নমস্কার। খবর সাদা কালোয় আপনাদের স্বাগত। আমি গৌরব বিশ্বাস। দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন ২০২৪। চারপাশে অনেক কিছু ঘটছে, রাজনৈতিক তো বটেই, প্রশাসনিক ব্যস্ততাও এখন তুঙ্গে। আজকে আমরা একটু লাইট বিষয় নিয়ে কথা বলবো, যেটাকে আমরা অস্বীকারও করতে পারি না, অথচ প্রতিবার ভোট মরশুমে এই জায়গাগুলো জমজমাট হয়ে ওঠে, মূলত চায়ের দোকান। আর একটা বিষয় প্রায়ই শোনা যাবে, সেটা করিমপুর থেকে কালীঘাট বলুন বা বালি থেকে বালিগঞ্জ বলুন, সেটা হচ্ছে হয়ে যাক বাজি, অর্থাৎ বেটিং। অন্যান্যবার যেটা দেখা যায় যে ভোট হয়ে গেল, তারপরে বাজির প্রবণতাটা, বেটিংয়ের প্রবণতাটা বাড়ে। কীরকম বাড়ে? কে কটা সিট পাবে, কে কোথায় জিতবে না জিতবে। যেমনটা আইপিএল বেটিং তো খুব পপুলার, সকলেই জানে, এবং পুলিশ নানান রকম ব্যবস্থাও নেয়। কিন্তু এই বাজিগুলো অতটা সিরিয়াস নয়, কিন্তু যতটা মজার। ফলে এক্ষেত্রে পুলিশ প্রশাসন তেমন কিছুই করতে পারে না, ধরতেও পারে না। এর কোনো কি বলবো, মানে এর কোনো সমীক্ষাও হয় না যে এত সালে এতজন ভোট নিয়ে বাজি ধরেছিল, এত সালে এতজন, এরকমটা নয়। তবে মনে আছে গত ২০২১-এর বিধানসভা নির্বাচনে মোটামুটি কি বাজিতে কি হয়। বাজিতে তার আগে একটু চায়ের দোকানের কথাগুলো যদি বলি, এটাও তাই। পশ্চিমবঙ্গের সর্বত্রই যে কোনো চায়ের দোকানগুলো, এই ফেসবুক এবং ইউটিউবের বাজারেও চায়ের দোকানগুলো কম বেশি কিন্তু গম গম করে। এবং চায়ের দোকান এমন একটি জায়গা যেখানে আলপিন থেকে এলিফ্যান্ট, হ্যাঁ, আলাস্কা থেকে আলপিন, সব কিছু নিয়ে আলোচনা হয়। এবং মোটামুটি কম বেশি সকলেই কিন্তু বিশেষভাবে অজ্ঞ, মানে বিশেষজ্ঞ। তো যথারীতি ভোটের বাজারে সেই চায়ের দোকানে আরও জমজমাট আড্ডা হয়, আড্ডা জমে, বাজি ধরা চলে। কীরকম বাজি ধরা চলে? ২০২১-এর বিধানসভা নির্বাচনে বেশ কয়েকটা জায়গায় আমি খোঁজ নিয়েছিলাম। কোথাও ধরুন পাঁঠার মাংস, ভোটে যেই জিতুক বা কোনো কিছু একটা নিয়ে বাজি ধরলো, পাঁঠার মাংস। কলকাতায় দেখা গেল ভীমনাগের সন্দেশ। লোকাল কোনো চায়ের দোকান বললো, যারা যারা রোজ ওখানে বসে তাদের সবাইকে চা খাইয়ে দেব। গরমকাল ছিল, গরমকালে কোনো ভোট হলে দেখা গেল ল্যাংড়া নিয়ে বাজি ধরে দিল। এমনকি গাছের কচি লাউটা পর্যন্ত বাজিতে ধরা হয়। এরকম আমার মনে আছে হোগলবেড়িয়া থানা এলাকায় একজন, তিনি আসছেন, ভীষণভাবে তিনি বাম সমর্থক, কিন্তু তার বাহন সবুজ সাথীর সাইকেল। এবং তিনি আরেকজনের সাথে তর্ক করছেন যখন, বা বাজি ধরছেন যখন, কে জিতবে কে হারবে, এই করতে করতে বাড়ির যে ভদ্রলোক তিনি ধুম করে বলে বসলেন, ঠিক আছে, তুমি যদি জিতে যাও তাহলে আমার এই মাচার লাউটা তোমাকেই দিয়ে দেবো। এরকম হয়। আর যারা কি বলবো, সুরাপ্রেমী, তাদের তো পার্টি তো হবেই, জিতলেও পার্টি হবে, হারলেও পার্টি হবে। ফলে সেই বাজি ধরাধরিও চলে নানান জায়গায়। এবারে বহরমপুর একটা চায়ের দোকান আমি গত বছর পর্যন্ত দেখেছিলাম, এই ইলেকশনের সময়েই বড় বড় করে দোকানদার লিখে রেখেছিলেন যে এখানে কোনো রাজনৈতিক আলোচনা করবেন না। সে কি আর কেউ শোনে? আলোচনা হবে অথচ রাজনীতি থাকবে না। পশ্চিমবঙ্গের বাঙালি এখনও অতটা ভোঁতা হয়ে যায়নি। ফলে চায়ের কাপে যে তুফানটা ওঠে, চায়ের কাপেই যে তুফানটা ওঠে, সেটা আমরা প্রত্যেকটা চায়ের দোকানে গেলেই দেখতে পাবো। এমনকি আপনারা যদি মনে করেন যে এই বাজি ধরাধরি কি শুধু আমাদের এদিকটাতেই হচ্ছে, আমি তো বলবো বিদেশ থেকেও বাজি ধরা হচ্ছে। কীরকম বিদেশ? আমি প্রায়ই এই গ্রামটার কথা বলি, হোগলবেড়িয়া থানার চরমেঘনা, কাঁটাতারের ওপারের একটি গ্রাম। যে গ্রামটা কাঁটাতারের ওপারে, এবং গ্রামের পরে একটা সরু শীর্ণ মাথাভাঙা নদী, এবং তার উপরে পরেই হচ্ছে বাংলাদেশ। এবং এতটাই সেটা সংকীর্ণ বা ন্যারো সেই জায়গাটা, নদীটা, যে ঘাটের এপার থেকে ওপারে কেউ কথা বললে দিব্যি শোনা যায়। তো ওরা বলে ইন্ডিয়ার বাতাস, মানে এদিক থেকে হাওয়া দিকে গেলে ইন্ডিয়ার বাতাসেও তারা কিন্তু ভোটের গন্ধ শোকে। তারাও এখানকার ভোট নিয়ে ইন্টারেস্টেড, যে কি তাহলে কার পাল্লা ভারী, দাদা না দিদি। এখন সেখানে কোনো বাজি ধরা হয়েছে কিনা, বা বাজি ধরা হয় কি না, বা হলেও সেই বাজি মানে জেতা জিনিস বা হেরে যাওয়া জিনিস কি করে পৌঁছে দেওয়া হয়, সেসব সম্পর্কে অতটা আমরা জানি না। কিন্তু ভোটের গন্ধ, ভোটের হাওয়ার খোঁজ কিন্তু কম বেশি সকলেই রাখছে। ফলে একদিকে ভোটের বাজি এবং চায়ের দোকানের রমরমা। এবার চায়ের দোকানের গুলো যদি খোঁজ নেওয়া হয়, খোঁজ নিয়েছিলাম আমি বেশ কয়েকটি চায়ের দোকানে। সেখানে কীরকমটা হয়, মূলত এক চায়ের দোকানদার যেমন বলছিলেন যে দাদা, খবরের কাগজটা নিয়ে পড়ার জন্য লোকজন আসেন, পড়েন। আগে কি হতো, আগে ওখানে লেখা হতো, অনেকেই তাস টাস খেলতো, তাসের হিসেব, কে কটা বাজি জিতলো না জিতলো।
এখন সেখানে অবশ্য খালি অমুক সিটে কে দাঁড়াচ্ছে, ভোট কত পার্সেন্ট ঘুরতে পারে, সমানে পাটিগণিত চলছে। আরেক চায়ের দোকানদার যেমন বলছিলেন যে এই রকমভাবে অঙ্কটা সঠিক সময়ে যদি প্র্যাকটিস করতেন, অঙ্কে 100-100 বাঁধা ছিল। চায়ের দোকানে দুরকম পরিস্থিতি তৈরি হয়। এক, মাঝে মাঝেই ঝামেলা, এবং এই ঝামেলা হয়েছিল বলেই বহরমপুরের ওই চায়ের দোকানদার লিখে রেখেছিলেন এখানে রাজনৈতিক আলোচনা করবেন না। আবার কিছু দোকানদার আছে বেজায় খুশি, কারণ আড্ডা যত জমে ভিড় তত বাড়ে, ভিড় যত বাড়ে তত চায়ের কাপ বাড়তে থাকে। এবং চায়ের দোকানদার এতটাই বুদ্ধিমান, তিনি ঠিক বুঝতে পারেন অনেক সময় চায়ের অর্ডার না করলেও যখন দেখছেন যে আড্ডা বেশ জমে গেছে বা তর্ক তেতে উঠেছে, একদম সেই মাহেন্দ্র খানে কানের গোড়ায় তিনি বলেন তাহলে দাদাদের আর কয়েক কাপ চা দিই। এবং এভাবে চায়ের দোকানে যেমন বিক্রি কিনি বাড়ছে। মূলত এখনো পর্যন্ত বাজির যে ব্যাপারটা, এক বাম সমর্থক ইতিমধ্যেই 150 টাকা হেরে গেছেন, নদিয়ার, নাম বলছি না। তিনি বাজি ধরেছিলেন কি নিয়ে না, এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন পদত্যাগ করছেন, তিনি ঘোষণা করে দিলেন যে তিনি আগাম অবসর নেবেন, এবং তখন থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে তিনি কোনো না কোনো রাজনৈতিক দলে যাচ্ছেন। তো সেই বাম সমর্থক নদিয়ার বাসিন্দা তিনি 150 টাকা বাজি ধরেছিলেন যে অভিজিৎ গাঙ্গুলি সিপিএমে যোগ দিচ্ছেন। বলাই বাহুল্য তিনি 150 টাকা হেরে যাওয়ার পর পরে অবশ্য মিনমিন করেছেন যে না ঠিক আছে, আমরা তো ভেবেইছিলাম যে উনি সিপিএমে আসবেন, হেরেছি ঠিক আছে, কিন্তু একটা ভালো লোক রাজনীতিতে এলো, কিন্তু বিজেপিতে আর কি করতে পারবে জানি না। এখন সে যতই যুক্তি বা ব্যাখ্যা দিক না কেন, 150 টাকা হার তার ইতিমধ্যেই হয়েছে। বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, এবং যথারীতি সেটাকে নিয়েও বাজি ধরাধরি চলছে। দলেরই বিধায়ক হুমায়ুন কবির তো রীতিমতো গোসা করে বসে আছেন, এবং মানে ক্ষুব্ধ তিনি। কিন্তু ক্ষোভ বিক্ষোভ যাই থাকুক, ইউসুফ পাঠানকে নিয়েও এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি অল্প বিস্তর বাজি ধরা চলছে। যে রাজনৈতিক যেমন কিছু ব্যাপার আছে, কেউ মনে করছেন বিজেপিকে সুবিধা করে দিল, কেউ মনে করছেন অধীরের জেতাটাকে নিশ্চিত করে দিল, আবার কেউ মনে করছেন অনেক কিছু মনে করছেন, কিন্তু ইউসুফ পাঠান জিতবেন না হারবেন সেটা নিয়েও কিন্তু বাজি চলছে। আর বাজি চলছে রচনা ব্যানার্জি। এটা অতটা প্রবলভাবে এখনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু তবুও মানে স্টাররা জিতবে নাকি জিতবে না, কারোর পাল্লা হচ্ছে যে এর আগে দেব, শতাব্দী রায়, তারা যখন জিতেছেন রচনার না জেতার কোনো কারণ নেই। ফলে এক্ষেত্রে এই যে বাজিগুলো চলে, এই বেটিংগুলোই খুব বেশি যে যুক্তি, খুব বেশি যে লজিক থাকে তা নয়, কিন্তু এই ভোট বাজারে এই বাজির রমরমাটা চলতেই থাকে। এবং এই বাজিটা কতদিন ধরে চলবে, যতদিন না ভোটের ফল ঘোষণা হবে। এখনো পর্যন্ত ভোটের দিন ঘোষণাই হয়নি, খুব শিগগির হয়তো হয়েও যাবে, কিন্তু বাজি ধরার বিরাম নেই। ট্রেনে, বাসে, পথে, চায়ের দোকানে কান পাতলেই এখন থেকে শোনা যাচ্ছে হয়ে যাক বাজি। নমস্কার।